বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ইরান যুদ্ধ বন্ধ করতে চীনের সাহায্য প্রয়োজন নেই, ট্রাম্প। তারপর জানিয়ে দেব, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া। এখন জানিয়ে দেব, চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, কারণ কি? এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস হয়নি, নিউ ইয়র্ক টাইমস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইরান যুদ্ধ বন্ধ করতে চীনের সাহায্য প্রয়োজন নেই, ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ বন্ধ করতে তার চীনের সহায়তার প্রয়োজন নেই। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র নিজেরাই এই সংকট মোকাবিলা করতে সক্ষম। মঙ্গলবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের বিষয়ে আমাদের কোনো সাহায্য লাগবে বলে আমি মনে করি না। আমরা একভাবে না একভাবে এটি শেষ করব, শান্তিপূর্ণভাবে অথবা অন্যভাবে। 1 মাসের বেশি সময় ধরে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এখনও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী কোনো সমঝোতা হয়নি। এদিকে ট্রাম্প প্রশাসন জানিয়েছে, গত মাসে মার্কিন ও চীনা কর্মকর্তাদের মধ্যে হওয়া আলোচনায় উভয় পক্ষ একমত হয়েছিল যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো দেশের টোল আদায় করা উচিত নয়। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হতো। তবে সাম্প্রতিক সময়ে ইরান ওই জলপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্ত করেছে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের তথ্যমতে, ইরান ইতোমধ্যে ইরাক ও পাকিস্তানের সঙ্গে পারস্য উপসাগর থেকে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের বিষয়ে চুক্তি করেছে। আরও কয়েকটি দেশ একই ধরনের সমঝোতার সম্ভাবনা যাচাই করছে। আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বেইজিংয়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে ট্রাম্প চীনকে ইরানের ওপর প্রভাব খাটিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আসতে উৎসাহিত করতে পারেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া। রাশিয়ার নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আইসিবিএম সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সারমাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। খবর আল জাজিরার। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সার্গেই কারাকায়েভ পুতিনকে সফল উৎক্ষেপণের বিষয়ে অবহিত করছেন। পুতিন জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ সারমাত ক্ষেপণাস্ত্র আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সামরিক বাহিনীর কার্যক্রমে যুক্ত হবে। টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। তার দাবি, এই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ধ্বংসক্ষমতা পশ্চিমা দেশগুলোর সমমানের ক্ষেপণাস্ত্রের তুলনায় 4 গুণ বেশি। রাশিয়ার দাবি অনুযায়ী সারমাত সাব অরবিটাল ফ্লাইট সক্ষমতা রাখে এবং এর পাল্লা 35,000 কিলোমিটারেরও বেশি। পুতিন আরও বলেন, এটি বর্তমান ও ভবিষ্যতের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। পশ্চিমা বিশ্বে স্যাটার্ন 2 নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি পুরনো সোভিয়েত যুগের ভয়েভোদা ক্ষেপণাস্ত্রের পরিবর্তে ব্যবহারের জন্য তৈরি করা হচ্ছে। চীন সফরে যাচ্ছেন ট্রাম্প, কারণ কি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার 12 মে বিকেলে তিনি রওনা হন। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। খবর আল জাজিরা ও সিএনএনের। রওনা হওয়ার আগে ট্রাম্প জানান, শি জিনপিংয়ের সঙ্গে তিনি ইরান ইস্যুতে দীর্ঘ আলোচনা করবেন। তবে সফরের মূল গুরুত্ব থাকবে যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য সম্পর্কের ওপর। 2017 সালে প্রথম মেয়াদে চীন সফরের পর এটি ট্রাম্পের প্রথম বেইজিং সফর। তবে এবার দুই দেশের সম্পর্ক অনেক বেশি জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির এই বৈঠক দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক ও প্রতিযোগিতার নতুন দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কিন্তু প্রযুক্তি, বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, তাইওয়ান ইস্যু এবং ইরান যুদ্ধ সব মিলিয়ে আলোচনা অত্যন্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। বিশেষ করে ইরান ইস্যু সফরটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে, কারণ চীনের ঘনিষ্ঠ অংশীদার ইরান এখনও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও সমঝোতার আহ্বানে অনড় অবস্থানে রয়েছে। ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস হয়নি, নিউ ইয়র্ক টাইমস।
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস হয়নি বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো, বরং দেশটি এখনও উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধরে রেখেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদন অনুযায়ী মে মাসের শুরুতে প্রস্তুত করা গোপন গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে হরমুজ প্রণালীর আশপাশে থাকা ইরানের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি আবার কার্যক্রম চালানোর সক্ষমতা ফিরে পেয়েছে। এতে আরও বলা হয়, সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার পরও ইরান যুদ্ধের আগের প্রায় ৭০% ক্ষেপণাস্ত্র ও মোবাইল লঞ্চার এখনও ধরে রেখেছে। এছাড়া দেশজুড়ে থাকা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণ কেন্দ্রগুলোর প্রায় ৯০% আংশিক বা পুরোপুরি সচল রয়েছে। তবে হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস এই মূল্যায়নকে খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, ইরান এখনও আগের সামরিক সক্ষমতা ফিরে পায়নি। তার মতে, যারা মনে করে ইরান তার সামরিক শক্তি পুনর্গঠন করেছে তারা হয় বিভ্রান্ত, নয়তো আইআরজিসির পক্ষ নিচ্ছে। গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চলা সংঘাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছিলেন হামলায় ইরানের সামরিক শক্তি গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে সংঘাত চলাকালে ইরানও পাল্টা অন্তত ১০০ দফা হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা। এর আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, দেশটির উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও ব্যবহারই করা হয়নি।